কিভাবে ইঞ্জিন হুড খুলবো? হুড খোলার আগে এই স্টিয়ারিংটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই পাশে গিয়ে দেখো স্টিয়ারিং অ্যাডজাস্টের একটা লক আছে, এখানে একটা লক আছে। ওই পাশে ছোট মানে কেউ বড়, কেউ হাতে পায় অথবা কেউ হাতে পায় না, অথবা কারো পেট মোটা কারো চিকন, অ্যাডজাস্ট করার জন্য আমরা এটা সামনে পিছনে নেব। তাহলে এটা পিছনের দিকে অর্থাৎ নিচের দিকে চাপে সামনে পিছনে করতে পারি। এখন আমরা পিছনে করতেছি যাতে করে আমরা ইঞ্জিন হুডটা কি করি খুলতে পারি। এই যে আমরা এখানে চাবি দিয়ে কি করব, ঠিক আছে। আমি যদি ওইটা অ্যাডজাস্ট না করে খুলতাম তাহলে এই অংশটুকু এর সাথে লেগে যেত, ঠিক আছে। তাহলে আমরা ইঞ্জিনের বাইরের অংশ দেখলাম, এখন আমরা ইঞ্জিনের ভিতরের অংশ দেখবো আর কি। আচ্ছা, এটা আমাদের 4 সিলিন্ডারের ইঞ্জিন, 4 সিলিন্ডার কোনগুলা? এই যে এইগুলা, এই যে 1টা 2টা 3টা 4টা 4 সিলিন্ডার। এটা হলো হেড, এটা সিলিন্ডার হেড। এটাকে আমরা বলতেছি ফিলার ক্যাপ অথবা ট্যাপিট ক্যাপ। ফিলার ক্যাপ অথবা ট্যাপিট ক্যাপ। এই অংশ খুলে আমরা যন্ত্রাংশে কি ঢালি? লুব অয়েল, যেটা ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রাংশ এটাকে কি করে পিচ্ছিল রাখে, ঠিক আছে, যাতে করে ক্ষয় রোধ হয় এবং জ্বালানি খরচ কম হয়, দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, এই অংশটাকে আমরা বলছি এসি পাম্প। আমরা যখন ফুয়েল ঢালি, ফুয়েলের সাথে ইঞ্জিনের ভিতর পর্যাপ্ত বাতাস ঢোকে, সেই বাতাস যখন ঢোকে তখন অনেক সময় কি হয়, বাতাস লক করে ফেলে। যেমন আমরা আমাদের স্যানিটারি ব্যবহার করতে গিয়ে দেখি যে পাইপের ভিতরে পানি আছে কিন্তু পানি পড়তেছে না, ট্যাপ দিয়ে পানি পড়ে না। কেন পড়ে না? গ্যাস হয়। অনেকে বলি আমরা কি গ্যাস হয়, তার মানে গ্যাসটা না বের হওয়া পর্যন্ত পানি আসবে না। ইঞ্জিনের ভিতরে হাওয়া ঢোকে, হাওয়া ঢুকলে এটা লক হয়ে যায়। এই হাওয়াটা আমরা এখানে চাপ দিয়ে কি করি? বের করে দিই। এই জন্য এটাকে কি বলি? এয়ারলক বলি। আর যদি আমরা এটাকে ডিজেল ইঞ্জিন হতো, পেট্রোল ইঞ্জিন হতো, তাহলে ডেপার লক বলতাম আমরা, ডেপার লক, ঠিক আছে। আর এটাকে আমরা বলতেছি হলো ফিল্টার। কি ফিল্টার? এয়ার ফিল্টার। এর ভিতরে দুটো ফিল্টার আছে, একটা ইনার একটা আউটার। দুটা ফিল্টারে কি করে? আমাদের বিশুদ্ধ বাতাস ইঞ্জিনে প্রবেশ করার জন্য ব্যবহার হয় আর কি। এটা হলো আমাদের সুইচ, এটা হলো ফিউজ, নির্ধারিত ফিউজ সুইচ। যেখানে যত ইলেকট্রিক অংশ আছে সেই ইলেকট্রিক অংশের সবগুলো ফিউজ এখানে আছে, ঠিক আছে। এরপরে আমরা ওটাকে বলতেছি রেডিয়েটর। এটা রেডিয়েটর ফ্যান। রেডিয়েটরের কাজ কি? পানিকে ঠান্ডা করে। রেডিয়েটরের কাজ হলো পানিকে ঠান্ডা করে এবং বাতাসের সাহায্যে ইঞ্জিন ঠান্ডা হয়, ঠিক আছে। আর এইটাকে আমরা ব্যাটারি বলতেছি। এটা আমরা যে ব্যাটারি সুইচটা বললাম না, এটা হলো ব্যাটারি। আমাদের কত ভোল্টের ব্যাটারি? 12 ভোল্টের ব্যাটারি। এটা কি ব্যাটারি? লিকুইড না পাউডার? এটা পাউডার ব্যাটারি। লিকুইড ব্যাটারি হয় যার মধ্যে দুটো অংশ থাকে, একটা হলো সালফিউরিক অ্যাসিড আর একটা হলো ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারের পরিমাণ, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ আছে কত পার্সেন্ট আছে? 32 আর হলো 68, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর এটা আমরা বলতেছি কি? এটা বলতেছি হলো কি ওয়াটার? কুলিং ওয়াটার। এই অংশে রিজার্ভ পানি থাকে, এটা আমাদের রেডিয়েটরে চলে যায়। রেডিয়েটরের পানিকে যদি কমে যায়, রেডিয়েটরের যে প্রেসার ক্যাপ আছে, এই যে এখানে প্রেসার ক্যাপ আছে, আমরা এই অংশ খুলেও দিতে পারি, আবার এখান থেকেও রেডিয়েটর পানি নেয় আর কি। আচ্ছা, ঠিক আছে। এই যে এইটাকে আমরা বলতেছি ডায়নামা। এটা না ডায়নামার কাজ কি? ব্যাটারিকে চার্জ করা, তার মানে এটা ব্যাটারি চার্জ হয়, আবার ব্যাটারি থেকে ইঞ্জিন স্টার্ট হয়, ঠিক আছে। তাহলে চার্জ এবং ডিচার্জ দুইটাই হয়, বোঝা গেল? আচ্ছা, এই যে এই অংশটাকে আমরা বলতেছি কি? ডিপ স্টিক। এটার মাধ্যমে আমরা যে আমাদের ইঞ্জিনের যে অয়েল আছে, এই অয়েলের ভিসকোসিটি বা অয়েল কোয়ালিটি কেমন আছে এটা আমরা চেক করব। গন্ধ দেখব, দুর্গন্ধ বা গন্ধ আছে কিনা। তাহলে যদি থাকে তাহলে আমরা এটা কি করব? চেঞ্জ করব। এবং এটা নির্দিষ্ট একটা সময় আছে, 250 থেকে 500 ঘন্টার মধ্যে এটা চেঞ্জ করতে হবে। 250 হলেই যে চেঞ্জ করবো বিষয়টা এরকম না। আমরা চেক করব, দেখবো কালার কেমন আছে, গন্ধ আছে কিনা, বা হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা দেখবো আঠালোটা ভাব আছে কিনা। আর এটা আমরা নিয়মিত গাড়ি চালানোর আগে চেক করব, কারণ ইঞ্জিনের যে অয়েলটা এটা কি হয়, আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, কি হয়ে যায়, কমে যায়। তাহলে এটা মিনিমামের নিচে যদি নেমে যায় তাহলে আমরা চালাতে পারবো না, আবার নতুন করে আমাকে অ্যাড করতে হবে। এরপরে আমরা আবার ইঞ্জিন চালাবো, এভাবে আমরা চালাতে পারি আর কি। আর এইগুলো সবগুলো কি বলেন? হোস পাইপ। এই যে এটা হোস পাইপ, এটা হোস পাইপ, এটা হোস পাইপ, ওদের ভিতরে আছে এগুলো হোস পাইপ।
তাহলে আমরা ভিতরের যে যন্ত্রাংশ সেই সম্পর্কে জানলাম আর কি। চার্জ ডিচার্জ সম্পর্কে জানলাম। আমাদের ব্যাটারি সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আসবে, মোটামুটি তাও 20% প্রশ্ন ব্যাটারি সম্পর্কে ভাইভাতে আসুক অথবা রিটেনে আসবে। তাহলে ব্যাটারি সম্পর্কে আমরা এটা বিস্তারিত আলাপ করবো আর কি। তাহলে এটা আমরা খুললাম কিভাবে দেখলাম, এখন আমরা এটা বন্ধ করব কিভাবে। এই যে এখানে একটা ছাতার খোলার মতন একটা টিপ আছে, এখানে হালকা চাপ দিলে কি হয়, চাপ দিয়ে এটা বন্ধ করব। আবার এটা চাপ ছাড়া কি হয়, বন্ধ হবে না, ঠিক আছে, এটা লক হয়ে গেল। আনলক করতে হবে, প্রথমে এখানে চাপ দেব, যাওয়ার পরে কিছুদের পর্যন্ত নিয়ে আসবো আর কি, ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে কি করব, পুশ করবো আর কি। ঠিক আছে, এভাবে আমরা বন্ধ করব আর কি। তাহলে আমাদের এটাও একটা লিসন, যে আমাদের অ্যাসেসর জিজ্ঞেস করে কিভাবে খোলে, কিভাবে বন্ধ করতে হয়, খোলার পরে ভেতরের যে যন্ত্রাংশ সেগুলো জিজ্ঞেস করতে পারে, কোনটার কি নাম, কোনটার কি কাজ। এটা যখন আমাকে বলবে তখন আমি এটার ব্যাপারে তাদেরকে সদুত্তর দিতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে ভেতরের এবং বাইরের দুইটা যন্ত্রাংশের বিষয়ে আমরা বললাম। এরপরে আরো কিছু যদি থাকে তাহলে আমরা এটা জিজ্ঞেস করবো পরবর্তীতে। আচ্ছা, ড্যাশবোর্ড সম্পর্কে বলি নাই, বলে গেছি, সেটা হলো লোড চার্ট। তাহলে এটাকে আগে বলি, এটার নাম হলো ড্যাশবোর্ড, আর একটা নাম আছে ইনস্ট্রুমেন্ট প্যানেল বোর্ড, আর একটা নাম আছে ক্লাস্টার বোর্ড। এখন যে যে ভাষায় বোঝে বা বলে, তিনটা ভাষায় আমরা বললাম, তিনটাই যেন আমাদের মাথায় থাকে। অ্যাসেসর যদি বলে ক্লাস্টার বোর্ডের কাজ কি, ক্লাস্টার বোর্ডে কি কি থাকে, তাহলে আমরা যেন বুঝতে পারি যে এটাকে ড্যাশবোর্ড মেন করতেছে। এখানে কি কি আছে, এখানে আছে ফুয়েল মিটার আছে, এখানে আছে টেম্পারেচার মিটার আছে, এখানে আছে ওই আমার যে কি বলে লুব অয়েলের যে টেম্পারেচার সেটা বোঝানো যায়। এখানে আওয়ার আছে, কত ঘন্টা আমরা চালাই, এখানে কত স্পিডে চলতেছে পার ঘন্টায় সেটা বোঝা যায়। এখানে ওই স্টিয়ারিং অ্যাডজাস্টের আছে, এরপরে আমাদের সিট বেল্টের আছে আমাদের, তারপরে হচ্ছে এটাকে বলা হয় যে টেম্পারেচার বা পিনিএমের একটা চিহ্ন আছে, নিউট্রাল বা গিয়ার ডানে বামে যে আমরা ইন্ডিকেটর দেই, অর্থাৎ লাইটের সিগন্যাল, সেটা এখানে দেখা যায়। লোড মিটার থাকে, কিন্তু এটাতে আপাতত সক্রিয় নেই আর কি। ঠিক আছে, লোড মিটার থাকে। আচ্ছা, আরেকটা আমরা যেটা বলতেছিলাম যে লোড চার্ট এই পাশে আছে। লোড চার্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ফর্কলিফটটা কত লোডের ইঞ্জিন বহন করতে পারে। এখানে লেখা আছে কত লোড কোথায় কোন অংশ দ্বারা মানে উঠানো যায়। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এটার ছবি তো সবাই তুলে গ্রুপে দিয়ে দাও, একদম তুলে গ্রুপে ছবি তুলে দাও, ভিডিওর মধ্যে না রাখে ছবি তুলে দাও। এটা হলো লোড চার্ট। আমরা মাল উঠাবো কি দেখে, লোড চার্ট দেখে। লোড চার্ট কি নির্দেশ করে সেই অনুযায়ী মাল উঠাবো। একটু ধুয়ে আরো পরিষ্কার করো, ওখানে পাখির আছে, হ্যাঁ পরিষ্কার করো। স্যার হয়ে গেছে, ভিতরে এবং বাইরে উভয়ের অংশ বুঝলাম। ঠিক আছে, এটা আমরা ভিডিওটা শুধু যদি গ্রুপে থাকে তাহলে হবে না, আমাদের এই ভিডিওটা পড়তে হবে, জানতে হবে, এবং পরবর্তীতে আমরা এটা সম্পর্কে ধরবো সবাইকে। ঠিক আছে।